সিতাই থেকে চলে গিয়ে ধুবড়িতে আছে, যারা শীতলকুচি থেকে চলে গিয়ে নয়ডায় কাজ করছে, সবাই বিধানসভায় আসবে, সবাইকে আমরা নিয়ে আসবো। এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গের মানুষের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। জাতীয়তাবাদী, প্রগতিশীল, মুক্তমনস্ক, মধ্যবিত্ত, শিক্ষিত মুসলমানদেরও এটা শেষ লড়াই। কারণ আপনারা ওপারে থাকতে পারেননি, আপনারা এখানে চলে এসেছিলেন। আর আপনাদের সঙ্গে যারা এখানে দাঁড়িয়ে মুসলিম সেন্টিমেন্টের নিয়ে রাজনীতি করছেন, তারা তাদের পরিবার, নেতাদের পরিবারগুলোকে দেখুন, নেতাদের কতগুলো ছেলে মেয়ে গুনুন, আর আপনাদের গুনুন। আমরা এটা বলছি যে যদি মনে করেন যে মুসলমানের ব্লক ভোট নিয়েই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় একদম চিরকালের জন্য থেকে যাবে, ভুল করছেন। আসামের চিত্র দেখুন, মানুষ সংঘর্ষ চায় না, বাংলার মানুষ দাঙ্গা চায় না, বাংলার মানুষ ধর্ম নিয়ে রাজনীতি চায় না, বাংলার মানুষ জাতের নামে বজ্জাতি চায় না, বাংলার মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভাজন চায় না। যে বিভাজন উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কমিউনিটিকে, প্রত্যেকটা সম্প্রদায়কে আলাদা আলাদা করে চিহ্নিত করে তাদের এই যে উত্তরবঙ্গের যে জীবনের যে স্রোত আছে, প্রবাহ আছে, এই যে ডুয়ার্সের সৌন্দর্য আছে, তাদের সংস্কৃতি আছে, তাদের নিজস্ব সঙ্গীত আছে, তাদের পরম্পরা আছে, সেটার মধ্যে ছেদ ফেলতে চাইছে। এর বাইরে মানুষ বেরিয়ে আসবে। তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যাবে, পৃথিবীর কোনো শক্তি নেই চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরিয়ে আনবে। মস্তিষ্ক কাজ করছে না, মাথায় যদি অক্সিজেন যেত তাহলে এরকম কথা বলতো না। সারা পৃথিবীতে কোনো শক্তি নেই চতুর্থবার মুখ্যমন্ত্রী দেবে, তো পাগল ছাড়া কে? কুচবিহারে এসছেন, মদনমোহন ঠাকুর বাড়িতে যান, পুজো দিন, প্রসাদ টসাদ খান, ডুয়ার্স ঘুরে কলকাতায় যান। বিজেপি নেতারা তো কলকাতা থেকে কুচবিহারে লেগলেই করে। আর যদি সাথে আরো লোকজন নিয়ে আসে তাহলে তো টাইম বেশি লাগবে না, যেতে ফিরতে সময় লাগবে। কুচবিহারে বিজেপির যা মিটিং হয়েছে, সারা জেলায় লোক এসছে মাত্র 300। যে হলে মিটিং করেছে তার ক্যাপাসিটি হচ্ছে 150। মঞ্চে অনেক নেতাদের দেখা গেল যারা জনপ্রতিনিধি, যাদেরকে কুচবিহারের মানুষ দেখার সুযোগ পায় না। এটা একটা সুযোগ হলো। শ্রমিক ভট্টাচার্য আসাতে 2-4 জন সাংবাদিক গেল, তারা ভিডিও টিডিও করে নিয়ে এসছে। আমাদের স্থানীয় বিধায়কদের, প্রাক্তন মন্ত্রীদের দেখার একটা সুযোগ দেখতে পাবো। কিন্তু দেখা যায় না সচরাচর। কুচবিহার জেলা 9-0 হবে। শ্রমিক ভট্টাচার্য প্রথম আগমনে বলে দিলাম, রেজাল্ট মিলিয়ে নেবেন, আপনি 9-0 হবেন কুচবিহার।